সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি। আজকে যথারীতিতেই বেরিয়েছি, দুধ নেওয়া হয়ে গেল। 6:05 প্রায় বেরিয়েছি, এর জন্য দিনের আলো দেখতে পাচ্ছ ভালোই। যেহেতু বাবানের ছুটি, আজকে স্যাটারডে, সেই জন্য বাইপাসের রাস্তা দিয়ে চলেছি। স্যাটারডে বলে একদিকে আবার সুবিধা কী বলো তো, সমস্ত মাছের দোকান, সমস্ত দোকান টোকান খুলে যায় তাড়াতাড়ি স্যাটারডে সানডেতে, সেই জন্য লোকের একটু বেশ ভালোই পসরা। আমাদের হাঁটাহাঁটি চলছে, ঠান্ডাও ভালোই আছে, একদম কমও নেই আবার অতিরিক্ত বেশিও নেই। এই ঠান্ডাটা এত ভালো লাগে, মানে এনজয়েবল ঠান্ডা। হু হু করে কাঁপুনিও নেই, কিন্তু আবার তবে বেশি হাঁটলে কিন্তু গরম লেগে যাচ্ছে, সেই মানে মারাত্মক ঠান্ডাটা নেই তো। চলো তোমাদের সঙ্গে একটু শুরু করে দিলাম। এই যদি শুরু না করি না, আমার চলতে থাকবে উলট পালট, আর ভুলেও যাব দিন শুরু করতে। আমার দিনটা শুরুই হয় মর্নিং ওয়াক থেকে। মর্নিং ওয়াকটা না দেখালে আমার অধুরা থেকে যায় মনে হয়। এই মর্নিং ওয়াকটা করার জন্য একদম ডট 4:45 ঘুমটা ভাঙে, জানো। যতটাতেই শুই, 11টাতেই শুই, আর 9:30 10:30 শুই। একটা নেশা হয়ে গেছে, একটা টাইম কনস্ট্যান্ট হয়ে গেছে, ঠিক ঘুম ভেঙে যাচ্ছে। তাই সকালে মর্নিং ওয়াকে বেরোতে বেরোতে কর্তাকে বলছিলাম, ঠিক দেখো টাইমিং ঘুমটা ভেঙে যায়। আগে ঘুম ভাঙতো না, ও ডাকতো, এখন একদম নিজেরই নড়ে চড়ে। ঠিক আছে, হালকা হালকা কুয়াশা আছে মর্নিংয়ে। সূর্য ঠাকুরকে এখনো দেখা যায়নি, 7:30টার আগে দেখা যায় না। আজকে আমি চিকেন রান্না করব, একটু অন্যভাবে। কিভাবে করব তোমাদের দেখাচ্ছি। আলু দেব, আলু ধুয়ে রেখেছি। আলু একটু না দিলে চলবে না, আলু না দিলেও চলবে না, আলু বেশি দিলেও খাবে না। এই হচ্ছে আমার বাড়ির প্রবলেম। ঠিক আছে, দেখতে থাকো। রোজই একটু পাল্টে পাল্টে করি, যদি একটু স্বাদের কোনো টেস্ট হয়। আলুগুলো তেলে দিয়ে দিয়েছি, কোনো নুন হলুদ দিইনি, এমনি একটু ভেজে নেব আলুগুলো। আর আলুগুলো খুব বড় না বলে গোটা গোটাই রেখেছি, এই চিকেনের সঙ্গেই সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা, আর দিয়ে দেব গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। একটু ভাজা ভাজা হোক। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো বড় বড় করে 4-5 টুকরো পেঁয়াজ কেটে রেখেছি, এইগুলো একটু ভাজা ভাজা করব। আজকে চিকেনটা একটু অন্যভাবে করব। অন্যভাবে এমন যে প্রতিবার পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে মেখে করি, কিংবা পেঁয়াজ রসুন আদা বাটা, রসুন আদা কাঁচা লঙ্কা বাটা দিই, এবার আর ওটা দেবো না। এবার বেটে এনেছি পেঁয়াজ, টমেটো, ধনে জিরে গুঁড়ো, কয়েক কোয়া রসুন, 2 কাঁচা লঙ্কা, যেহেতু আমি ঝাল কম খাই। আর আদাটা পরে দেবো, আদাটা গ্রেটারে গ্রেট করে রেখেছি। এই একটু অন্যরকম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই এই মশলাটা দিয়ে দেব। মশলাটা যেই কষানো হবে তখন চিকেনটা চিপড়ে চিপড়ে দিয়ে দেবো। চিকেন দিয়ে ভালো করে কষিয়ে ওপরে টক দই দেবো, তোমাদের করে দেখাচ্ছি। এবার পেঁয়াজটা খুলে খুলে আসছে, দেখো ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে, খুব একটা বড়াও ভাজবো না। এবার এই মশলাটা দিয়ে দেবো, পুরোটা মশলা। একদম টাইট হয়ে গেছে, চামচ নিয়ে জল ছাড়া বেটেছি তো, একদম টাইট হয়ে যাচ্ছে। পুরো মশলাটা দিয়ে দেবো। এবার এই মশলাটার মধ্যে দিয়ে দেবো নুন পরিমাণ মতো, দিয়ে দেবো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার চিকেনটা চিপড়ে চিপড়ে ভালো করে দিয়ে দেবো এই মশলার মধ্যে, একসঙ্গে কষানো হবে।
একটু ভাজা ভাজা হোক। দেখেছ মশলাটা কিরম মানে একদম ভাজা ভাজা হচ্ছে, কিরম ফুটে ফুটে হচ্ছে। পুরো ভালো ভাজবো না, মোটামুটি একটু ভাজা ভাজা হবে, তখনই চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা এবার সব দিয়ে দেব, দিয়ে কষাবো। এবার একটু কষানো হলেই আদাটা দেবো। সমস্ত মশলাগুলো চিকেনের সঙ্গে একটু ভালো করে মাখিয়ে নেব। চিকেনের মধ্যে সব মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এবার একটুখানি কষানো হবে, তারপরে আলুও দেব, আদাও দিয়ে দেব, আর টক দইও দিয়ে দেব। দিয়ে একবারে গ্যাসটা একটু সিম করে ঢেকে রেখে দেব। মোটামুটি ভালো একদম সব কিছু ঢুকে যাবে, তারপরে ঝোল দেব। ঝোল খুব বেশি দেব না, খুব একটা মানে ঝোল ভালোবাসে না, মাখো মাখো টাইপেরই করব। মোটামুটি কষানো হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ। এবার ভাজা আলুগুলোও দিয়ে দেব, আর দিয়ে দেব আদাটা গ্রেটারে গ্রেট করে রেখেছি, সেটাও দিয়ে দেব। দিয়ে এবার নাড়িয়ে নিই, তারপরে টক দই দেব। বাবা, কড়াই একবারে নড়ে উঠছে। ভালো করে মিশিয়ে দেব, দিয়ে দেব এবার টক দই ফেটিয়ে একটু জল দিয়ে গুলে রেখেছি, এটাও দিয়ে দেব। ব্যাস, এখন তো আর দই খাচ্ছি না, শীতকাল বলে প্রচুর দই জমে গেছিল। সব চিকেন রান্না করে করে দইগুলো শেষ করলাম। চিকেন, মাটন ভালো করে নাড়িয়ে গ্যাসটা একটু সিম করে ঢেকে দেব। টক দই দেওয়ার পর দেখো কিরম ঝোলঝোলা হয়ে গেছে। এবার ঢেকে দেব। চিকেনটাও সিদ্ধ হবে, আলুও সিদ্ধ হবে, মোটামুটি কষানো হয়ে গেছে। আর গ্যাসটাও একটু সিম করে দেব। দই দিয়ে সিম করে ঢেকে দিয়েছিলাম, দেখো জল উঠে এই ঝোলেই সিদ্ধ হবে চিকেন, আলু সব কিছু। আর কোনো জল দেব না। চারদিক থেকে দেখো কিরম তেল ছেড়ে এসছে। এবার কিছুক্ষণ বাদে বাদে এসে নাড়াবো। যেই একটু কমে আসবে, ওপরে কসৌরি মেথি দিয়ে গ্যাস ঢেকে গ্যাস অফ করে দেবো। সুন্দর যে একটা গন্ধ বেরিয়েছে না আদাটা পরে দেওয়াতে, জানি না টেস্টটা কেমন হবে, খেয়ে তোমাদের জানাবো আবার। এখন হোক, ফাইনাল লুক তোমাদের পরে দেখাচ্ছি। আবার ঢেকে দেবো, একবার খুলে নাড়িয়ে দিলাম, দিয়ে তোমাদের দেখালাম, দিয়ে আবার ঢেকে দেবো। হোক এবার ভালোভাবে সব কিছু একদম সিদ্ধ হয়ে যাক। আবার চিকেন কমপ্লিট। এবার ওপরে কসৌটি মেথির হাত দিয়ে ডলে রেখেছি, কোনো করিনি, ফ্রাই করিনি, কাঁচাই মানে যেরকম থাকে গ্রিন কালারের এরকমই দিয়েছি। আর একটা ছোট মাখন বাটার উপরে দিয়ে ব্যাস হয়ে গেল আমার চিকেন রান্না। এবার এই ঝোলটুকুই থাকবে, এইটাই ঠান্ডা হয়ে গেলে অনেকটাই কমে যাবে। আর নাড়াবো না, বাটারটাকে ভেতরে দিয়ে দিলাম। এবার ঢেকে গ্যাস অফ করে কমপ্লিট আমার চিকেন রান্না। কেমন লাগলো জানিও। আমার ভিডিওটা দেখতে থেকো। আমি প্রতিদিনই কিছু না কিছু রান্না, কিছু না কিছু দেখাই, ভালো লাগবে তোমাদের। এই রান্নাগুলো খুব কাজে লাগবে, খুব মানে চটজলদি অথচ টেস্টি। টাটা, ঢেকে দিলাম। এবার গ্যাস অফ করে দেব। এই ঝোলটুকুই রাখবো, অনেকটা চিকেন তো। কি সুন্দর মা কালীকে দেখো। কত ঠাকুর দেখো, আর ভিড় দেখো। মাংসটা দিয়ে রান্না করেছি, তাই নিয়ে বসে গেছি। দারুণ হয়েছে খেতে। তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমাদের সঙ্গে তো আর শেয়ার করা হয় না কেমন হয়েছে না হয়েছে, তার জন্য আজকে শেয়ার করছি। দারুণ হয়েছে মাংসটা। আমি ভাবতে পারিনি এতটা ভালো হবে। কিছুই না, আদা বাটাটা জাস্ট পরে দিয়েছি, আর যা দেওয়ার তাই। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব, আর তার সঙ্গে ধনে জিরে গুঁড়ো দিয়ে একবারে পেস্ট করেছি। করে তেলের মধ্যে একটু ভেজে
চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে ওই মশলাটা কষানো যেই হয়েছে, তারপরে আদা বাটা দিয়েছি, দারুণ হয়েছে। তোমরা একবার এইভাবে করে খেও চিকেনটা। আমি প্রতিদিনই না নিজের মতো নিজে কিছু করে, আর নামানোর সময় একটু বাটার আর কসুরি মেথি দিয়েছি। টাটা। আজকে চিকেন খেতে খেতে দিনটা শেষ করলাম তোমাদের সবার সঙ্গে। কেমন লাগলো জানিও আমার ভিডিও। দারুণ টেস্ট হয়েছে খেতে।